হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা বাইন্যান্সে ফিউচার ট্রেডিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা একদম নতুন লেভেলে যারা আছে বিগিনার তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। যারা আপ লেভেলে আছে তারা কিন্তু ভিডিওটা দেখবেন না, স্কিপ করবেন। তো এটা যদি শুধু নতুনদের জন্য, তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনারা বাইন্যান্সে খুব সহজে কীভাবে ট্রেডিং করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা করেছি, ফিউচার ট্রেডিং করেছি দেখতে পাচ্ছেন। আমার 2টাতে করেছি দেখতে পাচ্ছেন, আমার 2টাতেই কিন্তু প্রফিট রয়েছে। একটাতে দেখতে পাচ্ছেন 2.62 সেন্ট, আরেকটাতে দেখতে পাচ্ছেন 20 সেন্টের মতো প্রফিট রয়েছে। এটা আমি করেছিলাম, এটা লং টাইমের জন্য করেছিলাম, যেটা 62 সেন্ট দেখতে পাচ্ছেন। IOST USDT দেখতে পাচ্ছেন, এটা আমি একটু লং টাইমের জন্য করেছি, আর এটা শর্ট টাইম। শর্ট টাইম বলতে কিছুই না, যারা নতুন তারা তো এভাবে বুঝবেন না শর্ট কী আর লং কী। আমি আপনাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি হোমে যাচ্ছি। আপনি যখন বাইন্যান্সে ঢুকবেন তখন আপনাদেরকে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার জাস্ট এখানে ফিউচার আছে, ট্রেডিং আছে, ট্রেডার্স আছে আর ফিউচার আছে। আপনারা জাস্ট ফিউচার একটা ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আপনাদেরকে মার্কেটটা বুঝিয়ে দিচ্ছি, মার্কেটটা কীভাবে বুঝবেন। তো এখানে আমি মার্কেটে ক্লিক করলাম। মার্কেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটা কয়েন আপনার পছন্দ মতো বাছতে পারেন, অথবা যদি কেউ আপনাকে সিগন্যাল দেয় যে আপনি এই কয়েনটা এখান থেকে নেন, কিন্তু আপনি সিগন্যাল দিলেই যে আপনি কয়েনটা কিনে ফেলবেন তা কিন্তু না। আপনার এটাকে অ্যানালাইসিস করতে হবে, এটাকে যাচাই করতে হবে। এটা কিনলে কি আমার লাভ হবে কি লস হবে সেটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। সেটা আপনি কীভাবে যাচাই করবেন? ধরুন আমি একটা কয়েন এখান থেকে বেছে নিচ্ছি। আপনি দেখবেন যেটা লাল রেড আছে আপনি কিন্তু সেটাই বেছে নেবেন। যেটা দেখতে পাচ্ছেন সবুজ আছে সেটা নিলে হয়তো বা আপনার লস হতে পারে, কিন্তু প্রফিট খুব কমই হবে। যেটা লাল রেড আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি, WING, এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা কী অবস্থা? তো এটা আমি একটু 15 মিনিটে, আপনি 15 মিনিট দিবেন, ঠিক আছে? আপনি যদি একদিন থাকে বা লাইনে থাকে, আপনি এখানে লাইনে থাকলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপ ডাউনটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদমই এখন ডাউনে আছে দেখতে পাচ্ছেন। আর আপে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মাঝখানে এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন 4টা লাইন আসছে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি এই যে মাঝখানে একটা হলুদ চিহ্ন আছে গোলের মতো, এটা ধরবেন। এটা ধরে আপনি এটা আবার ক্লিক করলাম। এটা ক্লিক করে ধরার পর আপনি এটাকে উপরে নিয়ে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে এটাকে কী বলে, এই দাগগুলা যে ক্রস করছে, আপ ডাউন করছে, এই আপ ডাউনে যেটা উপরে আছে উপরে ধরবেন। এভাবে ধরলে আপনার সাইডে দেখতে পাচ্ছেন 11.33, আমি দেখিয়ে দেবো। তো এটা আপনি বুঝতে পারবেন 11.33, মানে $11.33 এটা উপরে উঠেছে। আর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 24 ঘন্টা হাই দেখতে পাচ্ছেন এবং লাস্ট 24 ঘন্টা লো দেখতে পাচ্ছেন। 10.50 কিন্তু একবারে লাস্ট লো চলে আসছিল। হাই গিয়েছিল আপনার $12.68, এখন আছে প্রায় মাঝামাঝি আছে দেখতে পাচ্ছেন $11.21 পর্যন্ত আছে, মানে এটা মাঝামাঝিতে রয়েছে। আপনি যদি এখান থেকে এটা বাই করেন তাহলে কিন্তু তেমন একটা লস হবে না, প্রফিটও তেমন একটা হবে না, মানে খুব কম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 11.22, এই যে আমি এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপ ডাউন হচ্ছে, এই যে 11.22 আছে। এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো, আচ্ছা আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা উপরে রয়েছে, আবার নামতেছে, আপ ডাউন করতেছে। এইভাবে আপনারা এটা বুঝবেন। তো এখানে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, কি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন বোল, তারপর হচ্ছে EMA, এটা দেখতে পাচ্ছেন। এগুলা মনে করেন এগুলাতে আপনারা সবগুলো সিলেক্ট করে রাখবেন। এই যদি অফ করা থাকে এগুলো সিলেক্ট করে রাখবেন। আমি অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু কিছুই দেখাচ্ছে না, শুধু দাগগুলো দেখাচ্ছে। আমি যদি 15 মিনিটে ক্লিক করি, আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্রাফগুলো দেখাচ্ছে, উপরে নিচে দেখাচ্ছে। আপনি যদি EMA এটা সিলেক্ট করে রাখেন, বোল্ড সিলেক্ট করে রাখেন, BOL এটা সিলেক্ট করে রাখেন, MACD সরি, এটা সিলেক্ট করলে কিন্তু আপনার নিচে গ্রাফগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই গ্রাফগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা, এটাকে কি বলে, মানে রেড, মানে গোলাপির মতো, এই গোলাপির যে দাগটা আছে আপনার, এই যে সুতার মতো দাগটা, এখানে দেখতে পাচ্ছেন গোলাপির দাগ এবং হলুদ দাগ। আপনি দেখতে পাচ্ছেন হলুদ দাগটা নিচ দিকে, গোলাপির নিচ দিয়ে উঠে আবার কিন্তু উপর দিকে যাচ্ছে, উপর দিকে যায় না কিন্তু এটা মাঝামাঝি রয়েছে, তার মানে এটা উপরে আছে, মানে আপ করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লো রয়েছে, মানে একবারে হলুদ নিচে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু নিচে রয়েছে, তার মানে বুঝতে পারছেন যে এটা কিন্তু লোতে রয়েছে। আপনার এখানে কিন্তু আপনি এখান থেকে যদি ডলারটা কিনেন তাহলে কিন্তু আপনার লস খাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সবগুলো অন করে দিলাম। MA এটা অন করে দিলাম। আচ্ছা, এটা অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম আউট করি। তো
তো এখানে আমি 1 ঘন্টার অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 13.88 ছিল 1 ঘন্টার মধ্যে, এটা এখানে উঠছিল, এখানে ওঠার পর আবার ডাউনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার 11.22 চলে আসছে, কিন্তু অনেক ডাউন, প্রায় $2 উপরেই এখানে কিন্তু নেমে আসছে, $2 ডাউন হয়ে গেছে আর কি, প্রায় $2 উপরে আর কি ডাউন হয়ে গেছে। তো এখানে যদি আপনি কিনেন তাহলে কিন্তু একটা প্রফিট করতে পারবেন। তো এখানে যে এর গ্রাফটা আপনাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এটা যদি দেখতে পাচ্ছেন যখনই দেখবেন এটা উপর দিকে উঠতে শুরু করেছে, মানে নিচে যেরকম আছে, ধরুন এখানে আছে 24 ঘন্টায় 10.50 রয়েছে, আপনি যদি এখানে দেখেন 10.50, যদি দেখেন এখানে 11 উঠেছে বা 10.60 এরকম হয়েছে, তাহলে চোখ বন্ধ করে কিনে ফেলবেন, কয়েনটা কিনে ফেলবেন, কিনে ফেললে আপনার একটা প্রফিট হবে। আর আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন, এখানে তো সকল বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমার প্রায় সব কিছুই বোঝানো হয়ে গেছে, কিছু বাকি আছে কিনা আমার মনে হয় না যে কোনো কিছু বাকি আছে বোঝানো। তো এখানে আমি জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাই সেল করবেন। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, মার্কেট প্লেস থেকে বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিউচার্স, তো জাস্ট ফিউচারে একটা ক্লিক করবেন। ফিউচারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কিছু মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, মানে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনার প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনার প্রশ্নগুলো আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ওই প্রশ্ন লিখে সার্চ করলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো মানে ধাপে ধাপে চলে আসবে। আপনারা এখান থেকে দেখে দেখে প্রশ্নগুলো দিয়ে নেবেন, যারা নতুন আছেন তাদের জন্য। যারা পুরাতন আছেন তারা তো অলরেডি করেছেন, করার পরে এভাবে আসছে, আমারও কিন্তু এভাবে আসছিল। তো আমি এখান থেকে প্রায়, আমি যখন নতুন ছিলাম প্রায় আমার $5 এখানে লস হয়েছিল, আমি না বোঝাতে আমার $5 লস হয়েছিল। এখন থেকে আল্লাহর রহমতে আর হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু আগে দেখেছিলাম হয়তো বা 24 দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছেন 34-এ চলে আসছে। আচ্ছা, তো আপনাদের ওখানে দেখেছিলাম আচ্ছা আমি একটু দেখি, WIN, আচ্ছা ঠিক আছে, উইন দেখেছিলাম যে উইনটা একটু ভালো একটা পারফরমেন্সে আসে, তো আমি এটা এখান থেকে বাই করব। বাই করার জন্য জাস্ট ফিউচারে ক্লিক করবেন। ফিউচার্সে ক্লিক করার পরে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন IOST মানে এটা আমি এখান থেকে বাই করেছি, এই জন্য এটা এখানে দেখাচ্ছে। আপনার জাস্ট এখানে দেখতে পাচ্ছেন দুইটা উপরে এবং নিচে, একটা উপরে টিক মার্কের মতো এবং নিচে একটা টিক মার্কের মতো। তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে সার্চ বক্সে অল দিবেন, অল দিতে পারেন, অথবা BUSD অথবা USD আপনি যেটা দিতে পারেন দিবেন। তো এখানে উইন দিবেন, WIN। আচ্ছা, এটা তো নাই, আচ্ছা এটা এখানে নাই, তো আমি আপনাদেরকে এখান থেকেই বোঝাচ্ছি। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখানে প্রথমত ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো যেটা দেখবেন রেড কালার রয়েছে সেটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি রোজ USDT, আমি এখান থেকে এটা সিলেক্ট করছি। আচ্ছা, এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রোজ USDT চলে আসছে, এখানে আপনার লিমিট চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার ডলারগুলো আপ ডাউন করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন রোজ USDT, এখানে চ্যাট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে জাস্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপে আছে, এটা বাই করলে আপনার লস হবে নিশ্চিত, আপনার এটা কিনলে আপনার লস হবে, তো এটা কিনা যাবে না। তো আমি এখান থেকে অন্যটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টার মার্ক রয়েছে, এটার মানে এটা আপে ছিল, এখন হাই লেভেলে উঠছে, এই জন্য স্টার মার্ক রয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। তখন EOS এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি ডাউনে ছিল, আপনি দেখতে পাচ্ছেন 1.42 মানে $1.42 ছিল, এটা কিন্তু এখান থেকে আপে হতে হতে দেখতে পাচ্ছেন $1.59 চলে আসছে। যদি আপনি এখান থেকে এটা বাই করতেন তাহলে কিন্তু আপনার এই পর্যন্ত আসলে আপনার একটা ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসতো। তো আশা করি বুঝতে পারছেন আপনি কোথায় বাই করবেন এবং কোথায় সেল করবেন। তো আমি বলবো আপনারা লং টাইমের জন্য করবেন, তাহলে আপনার একটা ভালো প্রফিট পাবেন। আপনারা যদি শর্ট টাইমের জন্য করেন তাহলে কিন্তু এখানেই করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন 1.59, এখানে কিন্তু আপনার শর্ট টাইমে করতে পারেন। আপনি যদি লং টাইমে করতে চান তাহলে এখানে করবেন। এখানে যেই দেখবেন আপনার গ্রাফটা নিচে চলে আসছে, একবারে নিচে চলে আসছে, আপনি আগে অ্যানালাইসিস করবেন, আপনি বিগত দিনেরগুলা দেখবেন যে এখানে গ্রাফগুলো কত নিচে নেমেছিল। এখানে দেখতে পাচ্ছেন 1.34 মানে 34 দেখতে পাচ্ছেন, 1.34। তো এখানে দেখতে পাচ্ছেন 1.4। তো আপনি একটা অ্যানালাইসিস করবেন যে গত বিগত দিনে কত ডাউনে নেমেছিল। তো আপনি এটা দেখলে আপনি একটা বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন যে এইভাবে ডাউন নেমেছিল, এখানে কিনলে আমার একটা লাভ হবে বা লস হবে। তো 1.42 আপনার এখানে দেখতে পাচ্ছেন আরও কমেছিল, এখানে
3-4 ছিল, আপনি এখান থেকে যদি এইখান থেকে যদি এটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। 1.42 এখান থেকে আপনি নেবেন, নিলে একটা ভালো প্রফিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1.593, এখানে এসে আপনি এটা সেল দিয়ে দিবেন, তাহলে একটা ভালো প্রফিট পাবেন। তো এটা আমি এখান থেকে নিলে আমার লস হবে, তো আমি এটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি এটা কিভাবে করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ক্রস, আমি প্রথমত এখান থেকে শুরু করি, এখান থেকে নিচে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রস করলে আপনি যে ডলার এখানে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 0.48 ইউএসডিটি এখানে রয়েছে। এখানে আমার যদি ধরেন $12 বা $100 থাকতো, তাহলে কিন্তু যদি আমি এখানে $100 নিয়ে আসি, যদি এখানে যদি ক্রস থাকে, যদি আমি এখান থেকে যেটা বাই করি, যদি এখান থেকে এটা বাই করি, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, যদি এখান থেকে দেখতে পাচ্ছেন বাই লং, আমি যদি এখান থেকে এটা বাই করি, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রস। আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যদি ভিডিওটা বড় হয় কিছু মনে করবেন, একটু বুঝুন, তাহলে শিখতে পারবেন। এখানে ক্রস, আর এখানে দেখতে পাচ্ছেন আমার যদি এখানে $100 থাকে, যদি আমি এই ক্রসে থাকা অবস্থায় যদি আমি এটা বাই করি, তাহলে কিন্তু আমার এখানে $100 আমার যদি লস হয়ে যায়, যদি $100 নিচেও নেমে যায়, তাহলে কিন্তু আমার $100 এখান থেকে মানে লস হয়ে যাবে, $100 পুরো কেটে যাবে। আর যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রসে ক্লিক করলাম, ক্রসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইসোলেটেড যদি আপনি ক্লিক করেন, আইসোলেটেড ক্লিক করে আর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনি এখানে আপনি এখান থেকে যা ডিপোজিট করবেন তাই কিন্তু আপনি এখান থেকে কাটবে, এর অতিরিক্ত কিন্তু কাটবে না। আপনি যদি ধরেন এখান থেকে আমি যদি এখান থেকে বা আমি এখানে 165 দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন কস্ট দেখতে পাচ্ছেন $90, আর ম্যাক্স দেখতে পাচ্ছেন 60 ইউএস, ঠিক আছে। তো আপনি এখানে কস্টটা দেখবেন, আমার এখান থেকে $90, ঠিক আছে। আমার যদি এখানে $90 থাকে, যদি আমার এখানে যদি ক্রোসে থাকতো, তাহলে কিন্তু আমার $90 কেটে দিত। যদি আমার এখানে $100 থাকতো, তাহলে কিন্তু আমার এই $90 কাটতো, আবার এখানে আর যদি $10 এক্সট্রা থাকতো, সেই $10 এখান থেকে কেটে নিত। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। মানে এই ক্রোসে থাকলে আপনার এখানে যা থাকবে আপনার সব কেটে নেবে। আপনার মনে করেন না যে আপনার ওয়ালেটে যা আছে, ব্যালেন্সে যা আসে তা কেটে নেবে। দুঃখিত, একটু সময় স্বল্পতার কারণে ভিডিওটি স্কিপ করতে হয়েছে, এখন আবার শুরু করলাম। তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে কীভাবে কী করতে হয়, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিলাম। এখন আপনারা কীভাবে বাই করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই আপনাদের ক্রোসটা দেখিয়ে দিলাম। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 20, এখান দেখতে পাচ্ছেন 20 আছে। আপনারা এটা চাইলে কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। বেশি দিলে বেশি ইনকাম হবে, কম দিলে কম ইনকাম হবে, এটাই আর কি, এটাই বোঝায়। তো আমি এখান থেকে একটু বের হচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে পরে একটি ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে কী করতে হয়, কি মানে আমরা বাই করার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কী ধরনের ভিডিও চান এবং কোথায় সমস্যা, কী নিয়ে ভিডিও করলে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।